অত্যাচারীরা যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, মৃত্যু শয্যায় যখন শায়িত হন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন আজরাইলকে। আজরাইল এসে এই অত্যাচারী ব্যক্তিটার দিকে এইভাবে হাত বাড়িয়ে দেয়। বেনামাজি ব্যক্তির দিকে ফেরেশতা এসে এরকম করে হাত বাড়িয়ে দেয়। এই নাফরমান বান্দার দিকে আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, ওরে নাফরমান বান্দা বান্দিরা, তোমাদেরকে আজকে উপযুক্ত প্রতিফলন তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে আজকে লাঞ্ছিত অপমান করা হবে। তোমরা তোমাদের রূহটা বের করে দাও, তোমরা তোমাদের আত্মাটা বের করে দাও। আজকে তোমাদের যন্ত্রণাদায়ক আযাব তোমাদের দেওয়া হবে। অতএব অত্যাচারীরা যারা দুনিয়াতে জালেম নাফরমান আল্লাহর বিধি বিধানের অবমাননা করেছে, এদেরকে মরার সময় লাঞ্ছিত করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। এদের কোনো উপায় রবে না, রবে না। আমরে বিন আস, তার আগে আর একটু বলে নিয়ে শুনেন, তাহলে মৃত্যুর সময় তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। যেমন আমর ইবনে আস রাসূলের বিখ্যাত সাহাবী, ওনার জীবনের মূল একটা লক্ষ্য ছিল। কি ছিল? ওই কুমারগঞ্জে যদি কেউ মরবে হয়ে গেছে, রোগাগ্রস্ত, আজ 3 দিন থেকে বিছানায় পড়ে গেছে, এই গ্রামের লোকটা শুনে নিয়েছে যে বিছানা পড়ে গেছে, এই লোকটা নাম হলো আমর বিন আস। তো ওই লোকের কাছে যে মরার আগে যে বলতো, ভাই তুমি বলো তোমাকে কেমন লাগছে, তুমি বলো তোমাকে কেমন লাগছে, মৃত্যুর জ্বালাটা কেমন, মৃত্যুর সময় মানুষকে কেমন লাগে, একটু বলো, একটু বলো, একটু বলো। আমর বিন আস এরকম গাদা মানুষের কাছে মৃত্যুর সময় দিয়ে বলেছে, ভাই বলো মৃত্যুর সময় তোমাকে কেমন লাগছে, তুমি একটু বলো। কিন্তু আমর বিন আসকে কেউ এর কারণ কোনোদিন বলতে পারে। এবার আমর বিন আস মরবে, মারা যাচ্ছে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বিছানায় পড়ে গেলেন, তিনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আমর বিন আস তার যোগ্য ছেলে যারা ছিল তারা এসে বলল, আব্বু আপনি কাঁদছেন কেন? আপনি না রাসূলের সাহাবী, তো মরলে তো আপনি জান্নাতে যাবেন, তো কাঁদছেন কেন? আমর বিন আস তখন বলছে, বেটা রে শোনো, আমার জীবনে একটা সময় অতিবাহিত হয়ে গেছে, ওই সময় যদি আমার মৃত্যু হতো আমি নিশ্চিত জাহান্নাম চলে যেতাম। ওই কথাকে স্মরণ হওয়ার কারণে ডুকরে ডুকরে আমি কাঁদছি। কে সে সময়? আমর ইবনে আস তিনি বললেন, একটা সময় আমি রাসূলের জানের দুশমন ছিলাম, রাসূলের প্রাণের দুশমন ছিলাম। সব সময় চেষ্টা করতাম আমি রাসূলকে বটি বটি করে কেটে পিস পিস করে কাটবো দে মারবো। কিন্তু একদিন আল্লাহর নবী আমাকে বলছে, আমর ইবনে আস এখনো তোমার সত্য বুঝে আসছে না কেন? তুমি বিবেকবান মানুষ, তোমার কেন বুঝে আসছে না? এবার আমর ইবনে আস বুঝতে পারলেন যে আমি ভুলের মধ্যে রয়েছে। এরপরে আমি রাসূলের কাছে কালেমা পড়েছিলাম বটে, কিন্তু আমি রাসূলের মুখের দিকে তাকাতে পারতাম না, তাকালেই যেন আমাকে লজ্জা হতো, এর জন্য আমাকে বড্ড আফসোস হয়। আমর ইবনে আস যখন মৃত্যুর কাছাকাছি চলে গেছে, ইবনে আব্বাস এবং আবু বকর যে বললে, আমর ইবনে আস তোমাকে কেমন লাগছে তুমি বলো, মৃত্যুর জ্বালা কেমন, মৃত্যুর ব্যথা কেমন, মৃত্যুর বেদনা কেমন তুমি বলো। আমর ইবনে আস বলছে ছেলেদেরকে এবং তিনাদেরকে বলছে,
শরীরে 8খানা ছিদ্র আছে। সবচেয়ে বড় ছিদ্র যেটা শ্বাস নিচ্ছি এবং শ্বাস দিচ্ছিলাম, সেটা এত সংকীর্ণ হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে বেটা। সুই কাঁথা সেলাই করার সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে, ওই এতটুকু ছিদ্র যেন আমার মুখে নাই, আমার শ্বাসনালীতে যেন একটা সুই পর্যন্ত ভরা যাবে না। আজকে সমস্ত শ্বাস নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি যেন কথা বলতে পারছি না। এরই জন্য ভিতর থেকে গার 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 করে আওয়াজ হচ্ছে। আমরা ইবনে আজ বলছে বেটারে, একটা সুতির কাপড় একটা বড়র গাছের কাঁটার উপরে যদি বেরিয়ে দেওয়া হয়, এরপরে যদি কাপড়টা টানতে হয়, তাহলে কাপড়টা কেমন করে আসবে? তখন সবাই বলতে লাগলো, কাপড়টা কাটাতে লেগে থাকার কারণে চিরে 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 আসবে। আমরা ইবনে আজ বলছে বেটারে, আমার আত্মাটা মনে হচ্ছে ওই রকম টেনে 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 বের করা হচ্ছে। এজন্য বিশ্বনবী বলছে, ইন্নালিল মাউতি লাসাকারাতুন, নিশ্চয়ই মৃত্যু বড় কঠিন যন্ত্রণা। সত্যি মৃত্যু বড় কঠিন কষ্ট, নিশ্চয়ই মৃত্যু অনেক কঠিন যন্ত্রণা। অতএব যারা অত্যাচারী, ওদেরকে স্থায়ীভাবে তাদের আযাব দেওয়া হবে। আর যারা ভালো মানুষ, পরকালে জান্নাত দেওয়ার কারণে মৃত্যুর সময় তাদেরও কষ্ট হয়। মৃত্যু কেমন জিনিস একটু দেখে নেবা। ইহুদিরা কি বলছে জানেন? এদিকে দেখেন। ইহুদিরা মুসলমানদের জাতীয় শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? সবাই বলুন, ইহুদিরা। তো সেই ইহুদি রাসূলের কাছে যে বলছেন, এদিকে দেখেন, ও মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি হলো আল্লাহর শত্রু। কথাটা কেমন লাগলো? কি বলছে? ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি কি আল্লাহ? বলুন, মুখ খুলে বলুন, শত্রু। আল্লাহ নবী বলছেন, তাই? হ্যাঁ। তাহলে আল্লাহকে ডেকে দিব। আল্লাহ রাসূল বলছে, আল্লাহকে ডেকে দিব। ঘটনাটা বুঝতে পারেন? মনে করেন আমি আব্দুর রহমানের নামে থানাতে 32টা কেস হয়েছে। কটা কেস হয়েছে? বলুন। কেস আবার কি? মার্ডার, জঘন্য অপরাধ, রেপ, মার্ডার, ছিনতাই, ডাকাত, এসব মামলা দায়ের করা হয়েছে। গোটা ভারতের পুলিশ আমাকে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওকে যেঠে পাবি সেটা পায়ে গুলি কর। এবার আমি জালসাতে এসে বলছি, জানেন আপনাদের এই পুকুরিয়া থানার বড় বাবা আমার বন্ধু হয়, আর ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। কি বলছি? আপনাদের থানার বড় বাবা আমার খুব দোষ। এখন যদি খালি ফোন করে দিই, এক্ষুনি আমাকে নিয়ে চলে যাবে ওর বাড়িতে, আদর আপ্যায়ন করবো। কিন্তু আমার নামে যে এতটি কেস আছে, আমি সবাইকে টুপি করে খাচ্ছি, কেউ জানে না। একটা লোক জানে, ও তখন আমার কানে কানে এসে বলছে, বড় বাবুকে ডেকে দিব। তখন মনটা কি করে, তুই আবার কে রে ভাই? আমি তো বেশ লোককে টুপি পড়াচ্ছিলাম, তুই আবার কে রে বাবা? তুই সব জানিস? কিচ্ছু নয়, ও খালি কানে কানে এসে বলছে ডেকে দিব। বাস ভূমিকম্প শুরু হবে। হবে কি হবে না? এটা বলুন, হবে কি হবে না? ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীকে এসে বলছেন, ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি হলে আল্লাহর শত্রু। তো নবী মুহাম্মদ বলছে, তোদের সঙ্গে যদি আল্লাহর এতই পিরিত, তাহলে মওতকে ডেকে দিয়ে আল্লাহর কাছে চলে যা। যাবে? বলুন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআলতুম আন্নাকুম আউলিয়াউ মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইহুদির মতন বেঈমান ইহুদিরা রাসূলকে এসে বলছে, ও নবী মুহাম্মদ, আমাদের সঙ্গে আল্লাহর প্রেম রয়েছে, মহব্বত রয়েছে, আর তোমার সঙ্গে আল্লাহ
সঙ্গে যদি আল্লাহর এতই মহব্বত রয়েছে, আমি আল্লাহকে একবার বলে দিব কি যে মৃত্যু দিয়ে তোদেরকে তার কাছে নিয়ে যা। কিন্তু বলেন কাফেররা মৃত্যুতে খুশি হয় না নারাজ হয়? খুশি হবে? একজন মুমিন খুশি হবে যে মরবো তো জান্নাত চলে যাও, আর কাফের জানে যে মরবে তো সালাত পুরবে, মরবে তো কি করবে? পুরবে, আর কিচ্ছু নাই। গোলাম মর্তুজার নাম শুনেছেন তো আপনারা? শুনেননি? মারা গেছে, আল্লাহ জান্নাত দিক। বলুন একবার আল্লাহুম্মা আমিন। কি বলছেন জানেন? বিরাট বড় 20 তলা বিল্ডিং। বিল্ডিংটা কত চওড়া আছে জানেন? কইছে 200 মিটার চওড়া। কত মিটার বললাম? 200 মিটার। পরস্পর কয়েকটা বিল্ডিং আছে, তো একটা 200 তলা আপনার 20 তলা বিল্ডিং এর উপরে দুটা পুলিশ দুটা চোরকে ধরার জন্য তাড়ছে, পিস্তল নিয়ে তাড়ছে, তারা মেরে দেবো, মেরে দেবো, কিন্তু ভয় দেখাচ্ছে, গুলি করবে না। কথা বুঝতে পারছেন? পুলিশ দুটা চোরকে তাড়ছে, দৌড়তে 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 200 মিটার পর দুটা দরজা আছে, আর দুটা চোর আছে, দুটো পুলিশ আছে। চোরগুলো আগে, পুলিশগুলো পেছনে। এই দুটো চোরের মধ্যে একটা চোর আছে, ও জানে এই দরজাকে লাত মেরে দিল তো পরে আরেকটা সাথ পাবে, ও জাম করে চলে যাবে। যাবে কি যাবে না? বলুন একটু হ্যাঁ বলুন, একটু হ্যাঁ বলুন। আর একটা চোর জানে যে সাদের এই পারে আর কিছু নাই, তুই বলেন ও লাত মেরে জাম করবে? একটু বলুন, একটু বলুন। বলছে প্রতিটা মুসলিম জানে এই মৃত্যুর পরে একটা অনন্ত জীবন আছে, তার নাম হলো আখিরাত, জান্নাত অথবা জাহান্নাম। এজন্য মুমিন জানে মরার পর একটা জগৎ আছে, এজন্য মুসলিম কিংবা মুমিন মৃত্যুকে ভয় করে না। আর কাফের বেঈমান জানে আজকে মরবো তো কালকে পুড়িয়ে দিবে, কিছুই নাই। এজন্য তারা মৃত্যুকে বড্ড ভয় করে। মুমিন কোনদিন মৃত্যুকে ভয় করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, নবী বললেন বলো আমি কি তোমাদের আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করার কথা বলে দিব? আয়াতামান্নাহু আবাদা, কিন্তু তারা কখনো মরতে চাইবে না। ইহুদিরা কখনো মৃত্যু চাইবে না, কারণ মরবো তো আমরা জাহান্নাম চলে যাব, কারণ তাদের জীবনে অনেক এখন 3টা প্রশ্ন করে উত্তর দেন। আগে রাত না আগে দিন? বলুন বলুন, আগে রাত না আগে দিন? আগে রাত। কে বলছে আগে রাত? দেখি দিন। আগে দিন তারপর রাত। আচ্ছা, একটা হলো। আগে ডিম না আগে মুরগি? আগে মুরগি পরে ডিম। আগে আলো না আগে জোনাক? বলুন, আগে আগুন না আগে জোনাক? অন্ধকার। আগে আলো? আগে হায়াত না আগে মত? এবার বলে তাহলে বুঝবে হবে। আগে মত? প্রতিটি কথাতে বেড় লাগা জি 100% হওয়া যাচ্ছে না। আর কিছু কিছু চালাক লোক আছে বলছে চুপচাপ বসে থাক, বলবি না, বললে ফেসে যাবে। জি এরা খুব চালু, এরা বলবে না। শোনেন, প্রত্যেকটা কথার উত্তর কোরআন হাদিস আছে। আগে ডিম না আগে মুরগি? সব আছে। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়াল মাইয়্যিত মিনাল হাইয়্য, সব আছে। আগে মৃত্যু না আগে জীবিত? আগে ডিম না আগে রাত? সব আছে। বলে আগে ডিম না আগে মুরগি? আল্লাহ বলছেন মৃত্যুর ভিতর থেকে আমি জীবিতকে বের করেছি। মৃত্যুর ভিতর থেকে আমি কি করেছি? জীবিতকে বের করেছি। আমি দুনিয়াটা কালো আচ্ছন্ন হয়েছিল, এই অন্ধকারের ভিতর থেকে আমি আলোকে প্রদীপ জ্বালিয়েছি। সুবহানাল্লাহ বলো। তাহলে আগে দিন না আগে রাত? আগে রাত। আগে কি? আগে রাত। এই রাতের ভিতর থেকে আল্লাহ আলো বের করেছেন। তো আগে হায়াত না আগে মত? কোনটা বলবেন এবার বলেন? আবার বলছে হায়াত আর মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআনের ভিতরে, বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা। আয়াতটা আপনাকে আধা ঘন্টা টাইম লাগবে বুঝতে গেলে, একটু শোনেন।
আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওতকে। তাহলে মৃত্যুটা একটা সৃষ্টির নাম। মানুষ একটা সৃষ্টি, গরু একটা সৃষ্টি, আপনার কিনা গাছ একটা সৃষ্টি, এরকম যত সৃষ্টি আছে এরকম মওত হলো একটা সৃষ্টি। তাহলে মওতকে আল্লাহ সৃষ্টি করেছে, এই মওতের মৃত্যু হবে। মওত একটা সৃষ্টি, ওরও মরণ হবে। আপনি বলবেন সে আবার কে মারবে? বলে মারবে। তা আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, ওর ভিতর থেকে আমি হায়াতকে সৃষ্টি করেছি। সবাই একবার বলুন সুবহানাল্লাহ। কেন? এবার বুঝার চেষ্টা করেন। আল্লাহ যখন লিখেছিল সর্বপ্রথম লিখেছিল মৃত্যু, 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 মৃত্যু। এদিকে দেখেন, এদিকে। প্লেনে চড়েছেন, প্লেনে যারা চড়েছেন তারা শুনেন, আর যারা চড়েনি তারাও শুনেন, জ্ঞান পাবেন। কি আছে? ট্রেন আপনার কলকাতা থেকে যাবে আপনার কিনা মুম্বাই যাবে প্লেনটা। তো যে রানওয়েতে উড়ছে আর যে চালাচ্ছে পাইলট, ওর কম্পিউটারে টোটাল ম্যাপ দেওয়া আছে, টোটাল ম্যাপ। ওখানে কত দেওয়া আছে? প্রথমে লেখা হয়েছে 200 কিলোমিটার। প্রথমে কি লেখা হয়েছে? 200 কিলোমিটার। 200। এবার 200 থেকে মাইনাস হবে, 200 থেকে মাইনাস হবে, 200 থেকে মাইনাস হতে 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 0। আর গাড়িতে যেটা আপনার কম্পিউটার আছে, মিটার আছে, ওতে এইভাবে হয় না, 1 থেকে শুরু হবে, 1 থেকে। আর প্লেন যে চালাচ্ছে ওটা হবে কত থেকে? 2000 থেকে কমতে 0। তার মানে শেষ। আল্লাহ শুরু করেছেন মওত লিখে। প্রথমে সৃষ্টি করেছেন কি? মওত। মওতের পরে এবার শুরু হলো তোর হায়াত। 50 বছর, 80 বছর, 70 বছর। এবার 70 বছর টোটাল আপনার জীবন। এবার আপনার 70 থেকে কমতে যখন শেষ সময় চলে আসবে, সেটা হলো মওত। মওতকে আল্লাহ আগে সৃষ্টি করলেন কেন? আর একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে। আচ্ছা, বিয়েতে আপনাদের দিকে প্যান্ডেল করে তো? বিয়েতে প্যান্ডেল করে। আচ্ছা, বিয়ের বিল না হলে কাজ শুরু হয়? কথা বলো। কাজ শুরু হবে না। আগে বিয়ের দিন ধার্য হবে, এরপরে দুপক্ষ প্যান্ডেল করো, ভোজের জন্য লোক আয়োজন করো, বাজার করো, বরযাত্রী, বরের জামা কাপড় কোনো কন্যার করো। আবার আগে যেটা হবে সেটা হলো দিন তৈরি হবে। দিন কোন দিন বিয়েটা হবে? আল্লাহ যখন মানুষের হায়াত লিখেছেন, সর্বপ্রথম লিখেছেন আল্লাহ মত। মানে আপনার মত হলো আপনার শেষ অঙ্ক। পৃথিবীর শেষ অঙ্কটার নাম হলো মত। যেমন মনে রাখেন, আপনাকে আমি দিয়েছি 500 টাকা, আপনি চলে যান মহারাজনগর বাজারে, আপনি 200 টাকার ফল কিনবেন, 100 টাকার আপনি কিনা লবণাক্ত ঝাল কিছু কিনবেন, আর 100 টাকার আপনি কিনা দই নিবেন, আপনার কিনা এই বাজারগুলো করবেন। এবার আপনাকে দিলাম 500 টাকা, এবার আপনি করছেন আমার ক্ষমতা হলো 500, আমার ক্ষমতা হলো 500। 500-র ভিতরে কি আছে? 500-র ভিতরে আছে কি? তো 5টা 100 টাকার নোট আছে, আর তার ভিতরে কি আছে? 500টা 1 টাকা আছে। এই করতে আপনি বাজার করতে যখন দেখবেন শেষ অঙ্কটার নাম হলো 500 মানে হলো মত। আল্লাহ যখন হায়াত লিখলেন, সর্বপ্রথম মতকে লিখলেন। মত কেন লিখবে? কারণ হায়াত শেষ করতে তোমার শেষ ঠিকানাটার নাম হলো মত। কেন? আল্লাহ এক কথাই এবার বলছে, দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মতকে সৃষ্টি করেছি, ওর ভিতর থেকে আমি টেনে হায়াতকে বার করেছি। কেন? আমরা সবাই ছিলাম মৃত, আমরা সবাই ছিলাম মরা। আল্লাহ আমরা সবাই মরা ছিলাম, আল্লাহ আমাদের ভিতরে রূহ দিয়েছে। আবার আমাদের মৃত্যু হবে, আবার আমরা জীবিত হব। এজন্য মুমিন রে, তোমাদের মৃত্যু 2 বার,
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে কতটা আমল করে এই আমলটা পরীক্ষা করার জন্য আমি মৃত্যু থেকে তোদের জীবিত করলাম। বুঝতে পারেন? এবার বুঝতে পারবেন। এই যে কথাটা এখন আপনাকে বলছি এটা বুঝতে পারবেন এবার 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 দেখেন অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স সামনে লেখা আছে, আপনি গাড়ির সামনে দেখেন অ্যাম্বুলেন্স লেখা আছে, তো উল্টো করে লেখা আছে। উল্টো করে লেখা আছে না সোজা করে লেখা আছে? উল্টো করে লেখা আছে। কেন বলুন তো? জানেন না? আপনি উল্টো দেখছেন, সামনে যে গাড়িওয়ালা ওর স্ক্রিন ওটা সোজা দেখতে পাবে। সামনের গাড়ি কি দেখবে? ওর কাজে দেখতে পাবে ওটা সোজা হয়ে দেখা আছে, আর ওর সামনে আপনি দেখবেন তো দেখবেন বাঁকা করে লাগাতে উল্টা করে। কেন? এর অনেক কারণ আছে, তার একটা কথা আপনাকে বলে দিচ্ছি। মানুষের শুরু হয়েছে মৃত্যু থেকে। মৃত্যু মৃত্যু মৃত্যু, কারণ পৃথিবীতে যা কিছু করেছেন প্রথম মনে করতে হবে যে আমার শুরুটা হলো মৃত্যু দিয়ে, একদিন আমাকে মরতে হবে। শুরু মৃত্যু দিয়েই হয়েছে। কেন? বিয়ে বাড়িতে খেতে গেছেন, দেখেন দেখেন ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু দিয়েছে, আপনার কি বলছে আপনার বিভিন্ন রকম সবজি দিয়েছে, মাংস দিয়েছে, সব পেট ভরে খেতে লাগলেন। যখন দই দিয়ে দিবে বা টক দিয়ে দিবে তাহলে বুঝতে নিতে হবে আর কোনো খাবার দেবে? টকটা হলো শেষ খাবার। পৃথিবীতে মৃত্যু এসেছে শেষ খাবার হিসেবে, খাবার জিনিস। কেন? জায়গা মানে চাখা, খাওয়া। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে বিয়ে বাড়িতে মাংস খেলেন, ডাল খেলেন, আপনি সবজি খেলেন, আরো ভাজি খেলেন, ভাত খেলেন, বিরিয়ানি খেলেন, যখন দই দিবে কিংবা টক দিবে জেনে নিতে হবে এটাই হলো আমার জীবনের শেষ খাবার। আল্লাহ বলছে দুনিয়াতে তোরা অনেক কিছু খেলি রে, তোদের জীবনের সর্বশেষ খাবারটার নাম হলো মদ। তোরা মদকে একদিন চাটিবি তো দুনিয়া তোদের শেষ হয়ে যাবে, আর দুনিয়াতে তোরা টিকবি না। এই জন্য মদকে সিস্টেম শিখালাম। আপনাদের অত্র এলাকায় মালদা জেলায় কোনো এমপি আছে? এই মন্ত্রী আছে, কেন্দ্রীয় মন্ত্রী আছে? আপনারা বলুন আছে? মালদাতে কেন্দ্রীয় মন্ত্রী নাই? নাই। এবার আমি শুনে এটা একটা গল্প, তবে উদ্ধৃতিটা শুনবেন তো আপনি কিছু বুঝতে পারবেন। ভারতে মনে করেন একটা নতুন আইন বানিয়েছে, নতুন আইন, যার ইচ্ছা সেই প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু এটা সত্যি ঘটেনি, ঘটেছে? এখন যেমন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে কি হয়নি? এরা কথা বলে না, হয়েছে। তো একটা নতুন আইন পাস করেছে, যার ইচ্ছা প্রধানমন্ত্রী হবে 5 বছর। ক বছর? এক মালিকের সঙ্গে কর্মচারী গোলাম গেছে কলকাতাতে। কলকাতাতে গেছে, দেখছে কর্মচারীটা দেখছে যে একটা লোককে একদম ফুলের মালা টালা পরিয়ে হাতির উপরে চাপিয়ে নিয়ে গেছে, সবাই ঢোল পিটছে, হাসছে। কিন্তু 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 এদিকে দেখেন, যাকে মালা পরিয়েছে ও কাঁদছে, ও খুবই কাঁদছে। তখন এই কর্মচারীটা বলছে, বড় সাহেবকে বলছে, স্যার এরা সবাই ওকে মালা পরিয়েছে, ঘোড়াতে চাপিয়েছে, হাতিতে চাপিয়েছে, ঢোল পিটছে, নাচছে, সবাই আনন্দ করছে, কিন্তু যার গলায় মালা দিয়েছে ও একাই কাঁদছে কেন? এবার ঘটনাটা বুঝতে পারো, দুটাকে অ্যাপ্রোচ করছে। দেখে বলছে কি, যার ইচ্ছে সে প্রধানমন্ত্রী হতে পারবে। ক্ষমতা ক বছর? সবাই বলুন। 5 বছর। কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? 5 বছর পর এই প্রধানমন্ত্রীকে এই দেশ থেকে প্লেনে করে একদম আন্দামান জঙ্গলে ফেলা হবে। বাঘকে খেতে দিবে ওকে। কে খাবে? বাঘে খাবে। কে খাবে? বাঘে খাবে। এটা একটা শর্ত আছে। এবারে স্যার বলছে কর্মচারীকে, দেখ সবাই হাসছে আর ওই একাই কাঁদছে যে গলায় মালা দিয়েছে, ও হলো ওই প্রধানমন্ত্রী। ওরা গিয়ে 5 বছর শেষ, এবার ওকে বাঘের জঙ্গলে ফেলবে। ও হাসবে না কাঁদবে বলুন?